দয়া, দয়া পাখিটাকে খুঁজে পেলে? না স্যার, এখনো তো নয়। অভিজিৎ, কিছু দেখতে পেলে? হ্যাঁ, না। পাওনি? মনে হচ্ছে ফাঁদেই গন্ডগোল আছে। 3 বছর ধরে একই হচ্ছে, ফাঁদ পাতা হচ্ছে অথচ পাখি ধরা পড়ছে না। পাখি নিশ্চয়ই আসবে স্যার, এবারে ইনফরমেশন একদম ঠিক। অভিজিৎ, দয়া, পাখি ভেতরে ঢুকেছে মেন রোড দিয়ে। সাবধানে, এটা মল, গুলি চালাবে না। এই নাও বাবু। থ্যাংক ইউ। হাবা সানি। আমার নাম সানি নয়, আমার নাম অক্ষয়। না, এটা তুমি কি বলছো? তোমার নাম তো সানি। আর আমি, তুমি তো চেনো আমাকে। আমি কে? কি হয়েছেটা কি তোমার? চলো বাড়ি যাই, এসো। কাম সানি, কাম। মা, চলো বাবা, মা, চলো আমার সাথে। মা, সানি চলো। মা, সানি, মা, সানি চলো। আরে চলো সানি, আরে, সানি। আরে এটা কি চলো, করছেন সানি, আপনি? কি চলো। করছেন এই বাচ্চাটার সাথে? আপনাদের কি দরকার? আপনারা নিজেদের কাজ করুন। আরে সানি চলো। এটা কি করছেন আপনি? সানি। ছাড়ুন বাচ্চাটাকে। কি হচ্ছে এটা? কি করছেন আমার ছেলের সাথে? এ আমার ছেলে সানি, ছাড়ো ওকে। কি? এ আমার ছেলে অক্ষয়। এ আমার ছেলে সানি, আর এটা একে আমি আমার যে কোনো ছেলে। উপায়ে নিয়ে যাব। এ ছাড়ো আমার ওকে। ছেলে অক্ষয়। ছেড়ে দাও, ছেড়ে দাও। ছাড়ো, ছাড়ো আমার ছেলেকে, ছাড়ো। ছাড়ো। ছাড়ো, ছাড়ো ওকে। সানি, ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও ছাড়ো। বলছি। সানি চলো এখান থেকে। সানি চলো এখান থেকে, চলো। ছাড়ো, ছাড়ো আমার ছেলেকে। ছেড়ে দাও ওকে, ও আমার ছেলে। তুমি পাগল হয়ে গেছো। পাগল তুমি হয়ে গেছো। এ এ আমার আমার ছেলে। ছেলে সানি। ছাড়ো। ছেড়ে দাও ওকে। সানি চলো। ছেড়ে দাও জিনা, ওকে। জিনা এটা কি তামাশা হচ্ছে? হর্ষ, আমাদের ছেলে সানি। সানি, জিনা, এ আমাদের সানি না, জাস্ট রিল্যাক্স। হর্ষ, আই এম সরি ম্যাম, অ্যাকচুয়ালি আমার স্ত্রীর শরীর ভালো নেই। আই এম রিয়েলি সরি। চলো জিনা। সানি, 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 হর্ষ। এক্সকিউজ মি, কি হচ্ছে এখানে? হ্যাঁ, আরে আপনার তো আঘাত লেগেছে। আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে। মে আই? খুব জোরে আঘাত লাগেনি, কিন্তু স্টিচের দরকার আছে। কি হয়েছিল এখানে এক্স্যাক্টলি? হ্যাঁ, একজন মহিলা আমার ছেলে অক্ষয়কে নিজের ছেলে মনে করে নিয়ে চলে যাচ্ছিল। থ্যাংক গড যে আমি দেখতে পেয়েছি, না হলে ও অক্ষয়কে। দেখুন ম্যাডাম, প্লিজ দেখুন, আপনি এভাবে কাঁদবেন না, না হলে আপনার ছেলে ঘাবড়ে যাবে। সানি, হর্ষ, সানি। স্যার, হ্যাঁ, পাখি এখান থেকে উড়ে গেছে। কি? সানি, সানি।
এখানে আমাকে কেন নিয়ে এলে? আমাদের সানি তো জিনা, ও আমাদের সানি ছিল না। তুমি জানো তুমি ভেতরে কি করছিলে? কিডন্যাপ করছিলে। সিআইডিরা তোমাকে অ্যারেস্ট করতো। জিনা, দেখো সানির জন্য আমাদের আগেই অনেক সমস্যায় পড়তে হয়েছে। এমনকি আমাদের ডিভোর্সও ওর জন্য হয়ে গেছে। কিন্তু আর না, প্লিজ জিনা। কিন্তু হর্ষ, ও তো আমাদের সানিই ছিল। জিনা, সানি ইজ ডেড। ও মারা গেছে 3 বছর হয়ে গেছে। না, আমি তোমার এসব বাজে কথা শোনার জন্য তোমাকে এখানে ফোন করে ডাকিনি। ভেবেছিলাম আমাদের ছেলেকে জীবিত দেখে তুমি খুশি হবে, কিন্তু না, তুমি তোমার ছেলেকে নিয়ে কোনো চিন্তাই করো না। চলে যাও এখান থেকে, যাও। চলে যাও। এবার যা করার সেটা আমি একাই করব। এন্ড আই প্রমিস, আমি আমার ছেলেকে যে কোনো মূল্যেই আমার কাছে ফিরিয়ে আনবো। মা, তুমি আমায় ছেড়ে যেও না। মা কোথাও যাচ্ছে না সোনা, তোমার পাশেই থাকছে। নাও চোখ বন্ধ করো। গুড বয়। মা, যদি ওই আন্টিটা আবার চলে আসে? ও এখানে আসবে না বাবা, আমি ওকে এখানে আসতে দেবো না। নাও তুমি এবার সোনা ছেলের মতো চোখ বন্ধ করো। এ আমার ছেলে সানি, অক্ষয়। ছাড়ো ওকে। এ আমার ছেলে অক্ষয়। এ আমার ছেলে সানি, আর একে আমি যে ছাড়ো কোনো আমার উপায়ে নিয়ে ছেলেকে, এ যাব। আমার ছাড়ো ছেলে ওকে। অক্ষয়। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ছাড়ো ছাড়ো আমার ছাড়ো। ছেলেকে, ছাড়ো ছাড়ো ওকে। ছাড়ো সানি, ছাড়ো ছাড়ো ছাড়ো। আমার ছেলেকে, ছাড়ো। সানি, চলো এখান অক্ষয়কে থেকে। ছাড়ো 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 আমার ছেলেকে। সানি চলো এখান থেকে, চলো। মা, মা, আমি যাব না, আমি গিয়ে বসবো না। বাবা কিচ্ছু হবে না। আর যখন তুমি ক্লাসরুমে থাকবে তখন আমি বাইরেই দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ মা, মা, যদি ওই আন্টি এখানেও চলে আসে? মা আছে না, আর তাছাড়া তোমার ক্লাস টিচার রয়েছেন, তোমার বন্ধুরা রয়েছে, সব ঠিক হয়ে যাবে বাবা। যাও গো। মালিনী, স্যার আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল। আমি কি অক্ষয়ের ক্লাসের বাইরে অপেক্ষা করতে পারি? ওর প্রাণের ভয় রয়েছে। কি প্রাণের ভয় এই স্কুলের মধ্যে? আগে হ্যাঁ, কাল তো কিডন্যাপ হতে হতে বেঁচে গেছে। আই এম সরি মালিনী দেবী, এটা স্কুলের নিয়ম বিরুদ্ধ হবে। আমি জানি স্যার, তবু ডোন্ট ওরি মালিনী দেবী, আপনি নিশ্চিন্তে ঘরে যান।
আমরা অক্ষয়কে সামলে নেব। স্যার প্লিজ মালিনী দেবী। নাইন টু 92, 93 93, 94 94, 95 95, 96 96, 97 97. Miss Dhua, Miss Dhua, Miss Dhua. এই ধোঁয়া কোথা থেকে আসছে? বাচ্চারা তাড়াতাড়ি এখান থেকে বেরো। চলো বাবা, তাড়াতাড়ি এখান থেকে বেরো। চলো তাড়াতাড়ি বেরো এখান থেকে। চলো সবাই তাড়াতাড়ি করো। ও গড, তাড়াতাড়ি বেরো ও মাই এখান গড, থেকে। এত ধোঁয়া কোথা থেকে এলো? সব বাচ্চা বাইরে চলো, সব সবাই বাচ্চারা তাড়াতাড়ি এদিকে বেরিয়ে এসো। এসো তাড়াতাড়ি করো, এসো। সব বাচ্চা এদিকে চলে এসো। চলো বাচ্চারা চলে এসো, চলো ইন্দ্রজিৎ তাড়াতাড়ি চলো। কি হলো? সবাইকে বাইরে বার করো, তাড়াতাড়ি। আরে অক্ষয় চলো কোথায়? চলো চলো। অক্ষয় 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 স্যার অক্ষয় নেই। কি বলছো? অক্ষয় না, নেই? স্যার। ও মাই গড। তুমি এখানকার ওয়াচম্যান না? স্যার তোমার সামনে থেকে একটা লোক একটা বাচ্চাকে নিয়ে চলে গেল আর তুমি জানতেই পারলে না? স্যার ওই সময় আমি এখানে ছিলাম না, স্যারের রুমে ছিলাম, ওনাকে সাহায্য করছিলাম আমি। কতক্ষণ তুমি ভিতরে ছিলে? প্রায় ধরুন 20-25 মিনিট। আর তারপর তুমি যখন এখানে এলে, এখান থেকে তখন কেউ বাইরে বেরোয়নি? না স্যার। স্যার এখানে আশেপাশে কেউই কোনো বাচ্চাকে নিয়ে যেতে দেখেনি। এটা কি করে হতে পারে ফ্রেডরিক্স? যদি বাচ্চাটা এখান থেকে বাইরে যায় তাহলে কেউ তো নিশ্চয়ই দেখবে। তুমি আবার জিজ্ঞাসা করো, প্রত্যেককে দ্বিতীয়বার জিজ্ঞাসা করো, ওকে? ওকে স্যার। আচ্ছা এটা বলুন যে ধোঁয়া এই ঘরের মধ্যে এলো কি করে? আসলে ওই জানলা দিয়ে। জানলা দিয়ে? মুস্কান বাইরে গিয়ে চেক করো। আচ্ছা বাচ্চারা, এটা বলো যে তোমাদের মধ্যে কারা এই জানলার পাশে বসে? আচ্ছা তোমাদের মধ্যে কেউ জানলার বাইরে কাউকে দেখেছো? না তো। কেউ দেখোনি? হ্যাঁ দয়া। কিছু জানতে পারলেন? আমার অক্ষয়কে পেয়েছেন? না এখনো পাইনি, কিন্তু অবশ্যই পেয়ে যাব। আপনি কোনো আপনি আপনার ছেলেকে তো আগেও কেউ কিডন্যাপ করার চেষ্টা করেছিল না মলের মধ্যে? আপনি তো সেই। এটা ওই মহিলারই কাজ হবে দয়া। এটা তো বুঝতে পারছি না ও কোথায় চলে গেছে। অনেক লম্বা চওড়া প্ল্যান করে এসেছিল। বোম? এই বোমটাও পেল কোথা থেকে? দেখুন আপনি আপনি চিন্তা করবেন না। দেখুন আপনার ছেলেকে আমরা যে কোনো ভাবেই হোক ফিরিয়ে আনবো। মুস্কান তুমি এই জানলা দিয়ে ভেতরে আসার চেষ্টা করো। আমি দেখতে চাই যে ওই মেয়েটা অক্ষয়কে কি করে নিয়ে গেল। ওই মেয়েটা এখান থেকে এসেছিল। হ্যাঁ বাইরে গেছে তো এই মেন গেট দিয়েই। বাইরে যাওয়ার সময় কেউ তো নিশ্চয়ই দেখেছিল। স্যার আশেপাশে এরিয়ায় এরকম কাউকে পেলাম না যে কাউকে কোনো বাচ্চা নিয়ে যেতে দেখেছে। তাহলে বাচ্চাটা কি হাওয়ায় মিশে গেল? হ্যাঁ, এটা কি করে সম্ভব? হতে পারে ওর কাছে গাড়ি ছিল, বাচ্চাটাকে গাড়ি করেই নিয়ে গেছে। একটা কাজ করি, এখানে আশেপাশে যতগুলো সিগন্যাল আছে প্রত্যেকটাই চেক করি। ওই গাড়ি কোনো না কোনো সিগন্যালে তো নিশ্চয়ই দাঁড়িয়েছিল। হ্যাঁ স্যার,
আমি দেখেছিলাম এই বাচ্চাটাকে, কাঁদছিল, কাঁচে জোরে জোরে ধাক্কা দিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদছিল। কে ছিল এর সাথে? স্যার অত কিছু তো মনে নেই স্যার। কিন্তু এটা তো দেখেছো যে গাড়ি কে চালাচ্ছে। হ্যাঁ একটু একটু মনে পড়ছে, একটা লোক ছিল। লোক ছিল? কি গাড়ি ছিল? স্যার এত কিছু আমার মনে নেই স্যার। শোনো শোনো লিচু- শোনো শোনো, এই সমস্ত লিচু আমি কিনে নেবো, ঠিক আছে? ভেবে বলো। হ্যাঁ 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 স্যার মনে পড়েছে, হলুদ রঙের গাড়ি ছিল, একদম আপনার শার্টের মতো, কিন্তু এর থেকে একটু ডিপ রঙের। আর গাড়ি কি ছিল? ছোট গাড়ি ছিল না বড় গাড়ি ছিল? ওই গাড়িটা, হ্যাঁ লম্বা গাড়ি ছিল স্যার, বড় গাড়ি। ঠিক আছে, ধন্যবাদ। আরে স্যার শুনুন স্যার, আরে লিচু নিলেন না আপনি, বলেছিলেন যে। কত দাম? স্যার আপনার থেকে আর কি বেশি নেব, পুরোটার 100 টাকা দেবেন স্যার। 200 টাকা রাখো, খুশি? ঠিক আছে স্যার। স্যার কখনো কিছু জিজ্ঞেস করার থাকলে আমাকে জিজ্ঞেস করবেন স্যার, সব বলবো স্যার। স্যার স্যার তাড়াতাড়ি আসুন স্যার, তাড়াতাড়ি আসুন। কি হলো? স্যার এইরকম গাড়ি ছিল স্যার। এই গাড়ি? হ্যাঁ স্যার। মন্টো জিএক্স? হ্যাঁ দয়া, জানতে পারলে কিছু? ওই গাড়ির ব্যাপারে খোঁজ পেয়েছি বস, হলুদ রঙের মন্টো জিএক্স। ও, এগুলো আবার কোথা থেকে পেলে? এটা ইনফরমেশনের সাথে ফ্রি পেয়েছি। যাই। ওই স্যার আপনার শার্টের কালারের থেকে একটু ডিপ কালারের মন্টো জিএস। স্যার ইনফ্যাক্ট দিস ইজ সানশাইন ইয়েলো। আসলে স্যার এই ধরনের গাড়ি আমাদের কাছে খুব কম আছে, বেশিরভাগ কাস্টমার এই কালারটাকে খুব পছন্দ করে না। বাট স্যার এই কালারটা আপনাকে খুব ভালো মানাচ্ছে স্যার। আপনি সেই সমস্ত কাস্টমারদের লিস্ট দিতে পারবেন যাদের এই গাড়িগুলো বিক্রি করেছেন? শিওর স্যার, ওয়াই নট, প্লিজ কাম উইথ মি প্লিজ। স্যার এখনো পর্যন্ত আমরা 6 জনকে এই কালারের গাড়ি বিক্রি করেছি স্যার। এই হলো তাদের নাম আর অ্যাড্রেস। হেডরিক, সিটের ওপর কি দেখছো? কাঁচের ওপরে দেখো, কাঁচের ওপরে। ইয়েস স্যার। স্যার এই গাড়িতে কিছু নেই। তাহলে? কিন্তু ওই লিচুওয়ালা বলছিল যে বাচ্চা গ্লাসে হাত দিচ্ছিল। স্যার নো লাক, এই গাড়ি তো বাচ্চার ফিঙ্গারপ্রিন্টস নেই। স্যার একটা প্রবলেম হয়ে গেছে। কি? স্যার 6টার মধ্যে একটা গাড়ি আসেইনি। আসেনি মানে? ডাকা হয়নি তাকে? ডেকে তো ছিলাম স্যার, মালিক ওখানে আছে কিন্তু গাড়ি আনেনি। ওখানে আবার কি হচ্ছে? আপনি গাড়ি আনেননি কেন? আপনাদের অফিসাররা বলেনি যে আপনাদের গাড়ি কেন দরকার? আমি বলছি, একটা হলুদ রঙের মন্টো জিএক্স গাড়ির ব্যবহার একটা বাচ্চাকে কিডন্যাপ করার জন্য হয়েছিল। আপনার মুখটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে কেন হঠাৎ করে? আমাদের তো মনে হচ্ছে যে কিডন্যাপিং এর ব্যাপারে আপনি জানেন। না না না, আমি কিছু জানি না। তাহলে ভয় পাচ্ছেন কেন? নিজের ঘাম মুছুন আর যান, গাড়ি নিয়ে আসুন। অ্যাকচুয়ালি গাড়ি আমার কাছে নেই। আচ্ছা, ফেসে গেছো তো, অন্য গলি দিয়ে বেরিয়ে যাচ্ছ? হ্যাঁ না, ও গাড়ি আমার স্ত্রীর কাছে আছে, আমার প্রথম স্ত্রীর কাছে। ডিভোর্সের পর ওকে দিতে হয়েছে। কিন্তু বাচ্চা যখন কিডন্যাপ হয়েছিল তখন গাড়ি কোনো লোক চালাচ্ছিল। ওই লিচুওয়ালা একজন লোককে গাড়ি চালাতে দেখেছে। স্যার এও তো হতে পারে। কিন্তু আমি সকাল থেকে তো অফিসে আছি, আমি কিডন্যাপ কি করে করতে পারি? আপনার বিশ্বাস না হলে আপনি অফিসে ফোন করে দেখতে পারেন। লিঙ্ক কোঅপারেটিভ 16509887। হ্যালো, লিঙ্ক কোঅপারেটিভ। হ্যালো, দেখুন আমি আশিস বলছি, হর্ষের বন্ধু। হ্যাঁ, আমি সকাল থেকে ওকে ফোন করছি কিন্তু ও ফোন তুলছে না। আপনি কি বলতে পারবেন যে কি সমস্যায় আছে? অ্যাকচুয়ালি বস আজকে সকাল থেকে একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে ছিলেন, আর হঠাৎ করে সিআইডি বিউরোতে যেতে হয়, সেই জন্যই হয়তো ফোনটা ধরতে পারছেন না। থ্যাঙ্কস স্যার।
এ তো দেখছি সকাল থেকে অফিসেই ছিল। আমি তো আপনাদের আগেই বলেছিলাম। কিন্তু তারপরেও আমাদের তোমার গাড়ি চেক করতে হবে। কিন্তু আমি গাড়ি আনবো কি করে? আমার প্রথম স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ নেই। অল রাইট, তুমি যেতে পারো, কিন্তু যদি তোমার প্রথম স্ত্রী কন্ট্যাক্ট করে তাহলে আমাদের অবশ্যই জানাবে, বুঝেছ? হ্যাঁ, থ্যাঙ্কস। স্যার, আপনি একে যেতে দিলেন? খাও। না আমি খাবো না, আমি মায়ের হাতে খাবো। বাবু, আমি তো তোমার মা। নাও, খেয়ে নাও। না তুমি আমার মা নও। বাবু, বাবু, আমি তোমার মা, আর তোমাকে আমি আমার কাজ ছাড়া করব না, কখনো না। আরে সানি, হর্ষ, বাচ্চা কোথায়? হর্ষ, তুমি কি করে জানলে যে বাচ্চা আমার কাছে আছে? জিনা বাচ্চা কোথায়? ভেতরে ঘুমোচ্ছে। ঠিক আছে, নিয়ে এসো ওকে। কেন? আমরা কি কোথাও বাইরে ঘুরতে নিয়ে যাচ্ছি? জিনা, বোকামো করো না তুমি। ওই বাচ্চাকে ওর মা বাবার কাছে ফিরিয়ে দিতে হবে, না হলে বিপদে পড়ে যাবে তুমি, জেল হয়ে যাবে তোমার। সিআইডিরা যে কোনো খবর বার করতে পারে। সিআইডি লোকেদেরকে আমি কেন ভয় পাবো? নিজের ছেলেকে বাড়িতে নিয়ে আসা কোনো অপরাধ নাকি? তুমি এভাবে শুনবে না, আমি নিজেই নিয়ে আসছি। হর্ষ, হর্ষ, আমি তোমাকে কিচ্ছু করতে দেবো না। জিনা, সরে না যাও। হর্ষ। বাচ্চাটা কোথায়? বাচ্চাটা কোথায়? আসলে ওই শুনুন, শুনুন বাবু, শুনুন, ও আমার ছেলে। আমার ছেলে। থ্যাংক ইউ। আজ আপনারা আমার অনেক উপকার করলেন। আমি কি অক্ষয়কে বাড়ি নিয়ে যেতে পারি? শিওর। ফেডরিক্স, এনার সঙ্গে যাও। চলুন। না না, জিনা, জিনা, স্টপ ইট। পাগলামো করো না। জিনা, এরকম পাগলামো করো না। সানি, সানি। দেখুন, আমি আপনাদের কাছে হাত জোড় করছি। এটা কি করছেন? প্লিজ আমার কথা একবার বিশ্বাস করুন। ও ওনার ছেলে অক্ষয় নয়, ও আমার ছেলে সানি। আপনি প্লিজ আমার ছেলে সানিকে আমার কাছে ফিরিয়ে দিন, প্লিজ, প্লিজ। দেখুন, আমি জানি যেটা আপনার পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন, কিন্তু আপনার ছেলে ওই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, জলে ডুবে। কেউ আমার ছেলের লাশ খুঁজে পেয়েছে? হয়নি তো? তাহলে আপনারা কিভাবে বলছেন যে আমার ছেলে মারা গেছে? আপনারা 1 মিনিট দাঁড়ান। এই দেখুন, এটা এটা আমার ছেলের ছবি। এর মুখটা কি একদমই সেরকম নয় যে ওই মহিলা ওনার ছেলেকে অক্ষয় বলছেন? দেখা যাক 3 বছর আগের এই ফটো সানির কি না। মুস্কান, আস্তে আস্তে একে বড় করো আর কম্পিউটারের সাহায্যে দেখো 3 বছর পর এই বাচ্চাটা কিরকম দেখতে হবে। সিপি স্যার, আমি তো আপনাকে বলছি ও একদম আমার ছেলে সানির মতোই দেখতে হবে। সেটা তো এক্ষুনি জানা যাবে।
এসিপি স্যার, দেখলেন দেখলেন ও আমার ছেলে সানি। হ্যাঁ, সেটাই তো দেখছি। হর্ষ, হর্ষ, আমাদের সানি। হ্যাঁ জিনা, আমি জানতাম আমাদের ছেলেকে আমরা ঠিক খুঁজে পাবো। এসিপি স্যার, আমি আপনাদের বলেছিলাম না যে ও আমাদের ছেলে সানি, আমার ছেলে। কিন্তু একটা কথা বলবেন, আপনার সানি আপনার থেকে চলে গেল কি করে? 3 বছর আগের কথা। সে সময় সানির বয়স 2 বছর। আমি সার্ভিস করতাম, তাই সানির দেখাশোনার জন্য একজন আয়া রেখেছিলাম। একদিন অফিস থেকে বাড়ি ফিরতে দেরি হয়। সানি, নিশা, এনো। সানিকে নিয়ে এসো। নিশা, সানি, সানি, নিশা কোথায় গেল? সানি, 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 সানি। তুমি একজন ভালো মানব। এবার আমি ওর মা হব, নিশা। আর তারপর নিশার গাড়ির নম্বরটা পুলিশ সব জায়গায় পাঠিয়ে দেয়। আর একদিন ওই গাড়িটা পাওয়া যায়, কিন্তু গাড়ির মধ্যে একটা ডেড বডি আছে, আপনাকে ওটা শনাক্ত করতে হবে। এ তো নিশা, আমার ছেলের আয়া। আমার ছেলে, আমার ছেলে কোথায়? আমার ছেলে। আই এম সরি, আমরা পুরো চেষ্টা করছি, কিন্তু আমার মনে হয় না ও বেঁচে আছে। 2-3 দিনের মধ্যে মনে হয় বডি জলের উপর ভেসে উঠবে। সেই রাতে আমি তো আমার ছেলের মৃত্যুর জন্য কেঁদে নিলাম, কিন্তু আমার মন কখনো মেনে নেয়নি যে আমার ছেলে সানি মারা গেছে। কখনো না। তারপর জিনা জেদ ধরে বসলো যে সানি বেঁচে আছে। তারপর জানি না আমি কবে থেকে মদে নেশে আসক্ত হয়ে গেলাম। তারপর আমাদের ডিভোর্স হয়ে গেল, আমাদের জীবন শেষ হয়ে গেল। তিন বছর আমি ঘুরে বেরিয়েছি, আর একদিন হঠাৎ আমি আমার ছেলে সানিকে দেখলাম। সানি, সানি, দাঁড়াও বাবু, সানি, সানি দাঁড়াও। আমি ওই রাস্তায় লক্ষ্য রাখতে শুরু করলাম, আর একদিন সানি ওই রাস্তা দিয়েই আবার গেল। আমি সানিকে ফলো করলাম, আর ফলো করতে করতে আমি শপিং মলে পৌঁছালাম। আমি হর্ষকে ওখানে ফোন করে ডাকি, আর প্রতিবারের মতো হর্ষও আমাকে ভুল বুঝলো, আর হর্ষ ওখান থেকে আমাকে বাড়ি নিয়ে গেল। জিনা, I'm sorry. I'm really sorry. আমরা আমাদের বাচ্চাকে কিভাবে পেতে পারি? সেটা একটু সময় লাগবে। প্রথমে ডিএনএ টেস্ট করে কোর্টে প্রমাণ দিতে হবে যে এই বাচ্চাটি আপনাদেরই ছেলে। তাহলে এসিপি স্যার,
ডিএনএ টেস্ট আপনি আজকেই কেন করাচ্ছেন না প্লিজ? হ্যাঁ, সেই টেস্ট আজই করাবো। দা, ওই স্কুলে গিয়ে ওনাদের অ্যাড্রেস নিয়ে এসো। মালিনী দেবী বাড়িতে আছেন? না স্যার, উনি তো চলে গেছেন। চলে গেছেন? কোথায় চলে গেছেন? মনে হয় বাইরে কোথাও গেছেন। এত তাড়াতাড়ি চলে গেলেন? উনি জানতেন যে জিনার থেকে ওনার কোনো বিপদ নেই, ওনার সঙ্গে আমরা রয়েছি, তাও চলে গেলেন। চলো গিয়ে দেখি একবার, বাড়িটা তল্লাশি নিই। জিনিসপত্র দেখছি সব ঠিক জায়গাতেই রয়েছে, ব্যাপারটা কি? ভদ্রমহিলা একটু তাড়ায় ছিলেন, খাবার দাবার ফ্রিজের ভেতর ওইভাবেই পড়ে আছে। আচ্ছা, স্যার, বাচ্চার কাপড় আর খেলনাগুলো ফেলে রেখে গেছে। কিন্তু বাড়িতে পেপার নেই, একটাও পেপার দেখতে পেলাম না। না কোনো ডায়েরি, না কোনো ফাইল, না কার্ড, কিছুই না। কোথায় যেতে পারে ও? গেলে প্রথমেই যেতে পারে কোনো আত্মীয়ের কাছে। খুব তাড়াতাড়ি প্ল্যান করেছেন উনি। দয়া, উনি নিশ্চয়ই এখান থেকে ফোন করেছিলেন। হ্যাঁ, এখানে তো ফোন থাকতেই হবে। ফোন একটু ভিতরে দেখো, ফোনের কানেকশন আছে কিনা। ফোনের জ্যাক? স্যার, ফোন তো পেলাম না। ফ্রেডি, তাড়াতাড়ি যাও আর গাড়ির ভেতর থেকে টেলিফোনের ইনস্ট্রুমেন্ট আর তার নিয়ে চলে এসো। ইনস্ট্রুমেন্টটা এখানে লাগিয়ে আমাদের নাম্বারে ডায়াল করতে হবে। এক্ষুনি আমরা পেয়ে যাবো এখানকার নাম্বারটা কি। স্যার, তাড়াতাড়ি কানেক্ট করো আর আমার নাম্বারে ডায়াল করো। নাম্বার হলো 022-1676-7700। টেলিফোন কোম্পানিতে এক্ষুনি ফোন করো, দেখো এই নাম্বার থেকে কোথায় কোথায় ফোন করা। অদ্ভুত ব্যাপার, শুধুমাত্র একটাই কল এসেছিল। একটাই কল করা হয়েছে। ভালো খবর আছে? হ্যাঁ স্যার, মালিনীর বাড়িতে শুধু একটাই কল করা হয়েছে। স্যার, একটাই কল এসেছিল বিকেলে 6:40 সেলফোন থেকে এসেছিল। নাম্বার হচ্ছে 9154634998। স্যার, এই মোবাইলটা কোনো মিস্টার সূর্যর নামে রেজিস্টার করা। একটা কাজ করো, খোঁজ নাও 6:40 এই ফোনটা কোন এরিয়া থেকে এসেছিল। ইয়েস স্যার। অভিজিৎ, স্যার। মুম্বাইয়ের ম্যাপ রেডি করো। স্যার। স্যার, মোবাইল কোম্পানি একটু পরেই রিপোর্ট দিচ্ছে। অভিজিৎ, এটাই ক্লিক করো। স্যার, 6:40 এই লোকটা আন্ধারি ওয়েস্টে ছিল, কিন্তু স্যার যাচ্ছিল হয়তো গাড়িতে ছিল। এতে কোনো লাভ হবে না অভিজিৎ, খোঁজ নাও যে 6:40 আগে এই লোকটা কোথায় দাঁড়িয়েছিল। স্যার। স্যার, আন্ধারি ওয়েস্টেই ছিল। হ্যাঁ, কিন্তু কোথায়? আন্ধারি ওয়েস্টের কোথায়? স্যার। কি? স্যার, এটা তো ব্যুরো। মানে কেউ আমাদের ব্যুরো থেকে ফোন করেছে? এটা কি রকম ব্যাপার? আমাদের ব্যুরো থেকে ফোন? স্যার,
মানে ফোন আমাদের মধ্যে কেউ করেছে? স্যার, আপনি হাসছেন কেন? যে এই প্ল্যানটা করেছে তার বুদ্ধির তারিফ না করে পারছি না। খুব চালাক সে। আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, আমাদের কাছে সময় খুব কম আছে। আপনি বাচ্চাটাকে নিচে নামান। না না, আমার ছেলেকে কেউ আমার থেকে দূরে করতে পারবে না। দেখুন, বাচ্চাটাকে নিচে নামান। না, এ আমার ছেলে। আমি এর জন্য অনেক কিছু করেছি। আপনার মাথা ঠিক নেই, এটা আপনার বাচ্চা নয়। দিন বাচ্চাটাকে আমাকে না, দিন। এগোবেন না, আর এগোবেন না। এক মিনিট দেখুন, আপনি কেউ যদি আগে এগোন তাহলে আমি নিজেকে গুলি মেরে দেবো। বন্দুকটা নিচে নামান। আপনি এগোবেন না বলছি। শুনুন, বন্দুকটা নিচে নামান প্লিজ। মালিনী, কি করছো? ছেড়ে দাও বাচ্চাকে। তুমি মাঝখানে কথা বলো না। তুমি বলেছিলে না যে ছেলেকে কিডন্যাপ করো? এখন সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। ছাড়ো, ছাড়ো আমার ছেলেকে, ছাড়ো আমার ছেলেকে, ছেড়ে দাও আমার ছেলেকে, ছাড়ো, ছাড়ো। স্টপ! এসব আমি নিজের জন্য করিনি, হর্ষর জন্য করেছি। হর্ষ টিনার কাছ থেকে ডিভোর্স চাইছিল। ও আমাকে বিয়ে করতে চেয়েছিল। খুব ভালোবাসি আমরা দুজনকে, কিন্তু হর্ষ নিজের ছেলেকে ছেড়ে থাকতে পারত না। এই জন্য ও এই প্ল্যান করেছিল। বাচ্চাটাকে কিডন্যাপ করিয়েছিল সেই মেয়েটাকে দিয়ে, যে বাড়িতে কাজ করত, তাই তো? ওই মেয়েটা মারা গেল কি করে? আমি মেরেছি ওকে, হর্ষ বলেছিল বলে। তারপর ওকে গাড়িতে বসিয়ে গাড়িটা জলে নামিয়ে দেওয়া হয়। তোমাদের হয়তো যাবজ্জীবন কারাদণ্ড হবে, আর তা না হলে ফাঁসি।